হ্যালো, কি অবস্থা সবার? খাগড়াছড়ি রোডে আছি, ফটিকছড়ির মধ্যে। মডারেট স্পিডে চালাচ্ছি, রাস্তাটা বেশ সুন্দর। খাবার বের করে দেবেন। ওয়ান করতে হয় অনেক সময় আবার রোদ হয় দেন আবার রোদ হয় আবার রোদ হয় আর ওষুধ সবগুলো একসাথে মারিয়েন না বুঝলেন। বামের রাস্তাটা রামগড়ের দিকে চলে গেছে, আমরা যাব খাগড়াছড়ি। আর আমি আজকে দীর্ঘদিন পর খাগড়াছড়ি যাচ্ছি। আসলে অনেকদিন যাওয়া হয় না, মানে খাগড়াছড়ির কাছাকাছি গিয়ে খাগড়াছড়ি আর ঢোকা হয় না, গাড়ি ঘোড়ায় চলে আসে, বিভিন্ন কাজ থাকে সেগুলো শেষ করি বা ঘুরতে যাই। তো সম্পূর্ণরূপে খাগড়াছড়ি বেশ অনেক দিন হলো যাওয়া হচ্ছে না। আজকে বন্ধু পীযূষ চাকমা, আমার বড় ভাই, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি খাগড়াছড়ি। আজকে ভোরে সে মাত্র বাসায় পৌঁছেছে, লম্বা সফর শেষ করে দেশের বাইরে ভালো একটা ট্রিপ করে আসছে। তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত আজকে খাগড়াছড়ি টান দিছি। পীযূষ, আমি শিওর পীযূষ যদি আমাকে দেখে, ওর বাসার সামনে গিয়ে দাঁড়ায় আছি, সে একটা গালি দিবে আমাকে, প্রথমে একটা গালি দিবে, তারপরে কথা পরে আসবে। সামনের রাস্তাটা আরো সুন্দর। মাশাআল্লাহ, কত সুন্দর রাস্তা। আমার এই রাস্তাটা অনেক পছন্দ। মাশাআল্লাহ, কি সুন্দর রাস্তাটা, আর গাছগুলো একদম সবুজ হয়ে আছে।
আমরা অলরেডি খাগড়াছড়ির রোডে ঢুকে গেছি। এই রাস্তাটা বেশ চিকন এবং আঁকাবাঁকা। এই রাস্তায় খুব বেশি স্পিড গেইন করা যায় না, সর্বোচ্চ 70-80, ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে 90। আমি যখন MT-15 চালাতাম তখন এই রাস্তায় আমি 90-95 চালাইছি। এখন গাড়ি অনেক বড়, একটু বুঝে চালাতে হয়। তবে কন্ট্রোলিংয়ের দিক থেকে এটাতে এই CVX MT-15 চেয়ে বেশি ভালো কন্ট্রোল পাই। আর এই রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু শেষ হতে চায় না। মনে হয় যেন চলতে আছে, শেষই হচ্ছে না, এরকম একটা অনুভূতি কাজ করে এই রাস্তায় যখন গাড়ি চালায়। তো যাই হোক, যাচ্ছি যেহেতু চালাতেই হবে। আর এই রাস্তাটা মোটামুটি এই অবস্থায়, চিকন অবস্থায় জালিয়াপাড়া পর্যন্ত থাকবে। জালিয়াপাড়ার পর থেকে রাস্তা আবার বড় হয়ে যাবে, তখন আবার একটু রিল্যাক্সভাবে টানা যায়। বর্তমানে আছে গাড়ি টানা বাজার। সো এবারের মতন বাই বাই। কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।